কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সকাল সকাল তোমাদের সামনে মায়ের নাম জপ করতে করতে চলে এসেছি। তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরেছি, সেরে একদম রান্নাঘর পরিষ্কার করে এখানে চাল ধুয়ে এই যে রেখে দিয়েছি। মানে এখনো ভাতটা মানে গ্যাসটা ধরায়নি, আর এখানে চা বসিয়েছি আমার জন্য। তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এখন ভাতটা করব না, মানে আমি একটু বিরাটিতে যাব, একটু দরকার আছে আমার, তো সেই কারণে ভাতটা এসে করব। আর আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন, একটা বলতে পারো খুব স্পেশাল একটা দিন, একটা স্মরণীয় দিন, তো সেটা তোমাদের সঙ্গে বলবো। চলো, চাটা আমার ফুটে গেছে, এখন আমি একটু চাটা খেয়ে নিই, তারপর আবার রেডি হতে হবে, একটু বিরাটিতে যাবো, একটু দরকার আছে আর কি। আজকে আর আমি ডিউটিতে যাচ্ছি না, আজকে ছুটি করেছি এই কারণে। তো আজকে স্পেশাল একটা দিন বলে আমি আজকে ছুটি করেছি। তো চলো ফটাফট আমি একটু চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে। আর তোমাদের দাদা ভাই, আমার ছেলে দুজন ঘুমোচ্ছে। ওরা ঘুম থেকে ওঠার আগেই আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটাই করতে এখন বাকি আছে। ওটা ভাবছি বিরাটি থেকে এসে তারপর করব। আর এই দেখো, ওই যে দুজন ঘুমোচ্ছে, তো ওদের আমি আর চা দেবো না, আমি নিজে চাটা খেয়ে বেরিয়ে যাব। তোমরা তো জানোই অম্বুবাচী শেষ হয়ে গেছে, তো সেই কারণে মা সকালবেলা উঠেই আজকে মানে মায়ের মুখটা খুলে দিয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কতদিন পর আজকে মায়ের মুখটা আবার দর্শন করছি আমরা। গঙ্গা জল দিয়ে মা এখন ভালো করে মায়ের ছবিটা মুছে দিচ্ছে। আর এখানে এই যে আমাদের রাধা গোবিন্দ আর আমাদের গোপাল এই যে বসে আছে। তো মা এখনো পুজো দিনই সবকিছু রেডি করছে পুজো দেওয়ার জন্য। আর খুব আজকে একটা খুব সুন্দর আমাদের দিন, তো সেই দিনই মায়ের মুখটা আজকে দর্শন করেছি। মানে আজকে আমাদের একটা খুব স্মরণীয় একটা দিন, তো আজকে সকাল থেকে তাই ভীষণভাবে মনে পড়ছে যে আজকের দিনে আমরা কত আনন্দ করেছি, কিন্তু আজকে একদম নিরানন্দ জীবন কাটাচ্ছি এই আর কি। তো তোমাদের সবটাই বলবো আমি, যে আজকের আমাদের দিনটা কেন এত স্পেশাল একটা দিন, তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা আমি বলবো। তো ভিডিওতে বলবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। চা খেয়ে তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি, একটু বিরাটিতে যাবো আর কি। এদিকে তোমাদের দাদা ভাই তো উঠে গেছে আজকে দেখছি, মানে আমি রেডি হতে হতেই উঠে গেছে, বাথরুম টাথরুম সেরে একবারে দাঁত ব্রাশ করে রান্নাঘরে দেখো কি কাজ করছে, তোমাদের দেখাই আমি। চলো, এই দেখো এখানে বসে এই যে চিংড়ি মাছ বসে বসে কটা কাটছে। তো তাকাও, তোমার মুখটা দেখাও, কত কষ্ট করে তো চিংড়ি কাটছো। তো কাজে ভেজে গেছে ওখানে, আমি একটু বিরাটি থেকে ঘুরে আসি, তারপর এসে রান্নাবান্না করবো আর কি। তো সেই কারণে চিংড়ি মাছ কটা নিজের থেকে কাটছে বসে, যে আমার কষ্ট হবে হয়তো এসে, যেটুক বোঝে আর কি, এই আর কি অনেক আমার। তো চলো আমি একটু তাড়াতাড়ি ঘুরে আসি। আড়াইশো মিষ্টি দই দাও তো, 250। বিরাটি দিয়ে মিষ্টি নিয়ে আসলাম, তারপর এখানে দুধ নিয়ে আসছি। তো এটা দিয়ে আজকে একটু পায়েস রান্না করা হবে, তো সেই কারণে দুধটা নিয়ে আসলাম। তো চলো এখন রোদ্দুরের ভিতর হেঁটে হেঁটে আসলাম ঘরে। কি করিস রে? সব বসে কি সুন্দর পাখার নিচে আরাম খাচ্ছে, আর যত কষ্ট সব আমার কপালে। সব আমার একটা কপাল, সত্যি বটে। শুধু কষ্ট ছাড়া জীবনে কিছুই পেলাম না, আর কি বলবো। বাড়িতে এসে তারপর কাজকর্ম সেরে রান্না করে একদম, তারপর স্নান করে তোমাদের সামনে চলে এসেছি, কিন্তু মাথাটাও এখনও আসলানি। তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি না, তো সেই কারণে কথা বলতে চলে আসলাম আর কি। তো ভেবেছি এখন একটু পায়েস রান্না করব, কিন্তু শরীরটা সত্যি আর ভালো লাগছে না এখন, আর মন টনও ভালো লাগছে না, তো সেই কারণে পায়েসটা এখন আর রান্না করছি না, ওটা রাত্রিবেলা রান্না করবো। আর তোমার দাদা ভাই আর ছেলে তো ওখানে খেতে বসে গেছে, আর আমি এই সবে স্নান করে উঠলাম, এই যে এখানে বসেছে খেতে দুজনা। তুমি গোপালটা আজকে আম দাওনি না? হ্যাঁ, এই নাও, এই আমের ভোগ দাও। আমি আর আম কিনলাম কটা, 3টে আম কিনলাম 80 টাকা দিয়ে,
বাড়ির থেকে রাখলাম আম 3টে। তো আমাদের গোপাল একটা খাবে আর আমরা 2টো খাবো, তাই না? হ্যাঁ, আম গোপালকে দিয়ে ভোগ দাও। তো আজকে আমাদের খুব একটা স্পেশাল একটা দিন, তোমাদের তো আগেও বলেছি। তো সেই স্পেশাল দিনে ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না করব, তো কিছুই হলো না। ওই জন্য মনটা আজকে খুব খারাপ লাগছে। তো শুধু একটু রান্না করেছি বেগুন ভাজা আর একটু তরকারি আর আম দিয়ে ভাত খাবো। তো এই হলো আজকের মেনু আমাদের। গরিবের সংসারে আর কি হবে, এটাই যথেষ্ট, যা হয়েছে এই আর কি আমাদের অনেক। তো চলো এখন খিদে পেয়ে গেছে, কটা ভাত খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম তো পড়তে পারিনি, আজকে গরম ছিল। তো এখানে আমরা বসে গেছি এখন লুডো খেলতে, একটু বাইরে হাওয়া ছেড়েছে তো বাইরেই বসেছি। তো আমার ছেলে আর আমাদের পাশে বাড়ি একটা ছেলে, দুজন ওখানে দাবা খেলছে আর আমরা এখানে বসেছি লুডো খেলতে। এই দেখো লুডো নিয়ে এই আমার একটা পাশের বাড়ি দিদি, ওই যে, আর আমি বসেছি এখানে লুডো খেলতে। তোমাদের দাদা ভাইও বসে আছে ওখানে, তোমাদের দেখাই, দাঁড়াও। তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে, আমাদের খেলা দেখছে আর কি। তো আজকে আমরা অনেক দিন পর লুডো খেলতে বসেছি এখানে, মন টন তো ভালো লাগে না, তো আজকে একটু খেলতে বসেছি। মানে বাইরে ঘরের ভিতর গরম, তো ওই কারণে বাইরে একটু হাওয়া ছেড়েছে বলে এখানে বসা আর কি। এই লুডো খেলে বাইরের থেকে আসলাম এখন, তো স্নান করে একদম আসলাম, কারণ গরমে গাটা পুরো ঘেমে গেছিল। তো এখন মাথাটা আঁচিয়ে যাব ঠাকুরের কাছে, মানে ঠাকুর ঘরে যাব। তো মা ওখানে পুজো দিচ্ছে, ওখানে আমাদের আজকে একটু কাজ আছে, তো সেখানে যাব। তোমাদের দাদা ভাইও যাবে, আমিও যাব এখন। তো তোমাদের দাদা ভাই তো স্নান করেনি, হাত মুখ ধুয়ে আসছে, আর আমি একটু স্নান করে এসেছি আর কি। তো আর্নিক করে, তো নাইটি পরে দেখেছো তোমরা আর্নিক করেছি, এখন আবার শাড়ি পরলাম। তো শাড়ি পরার একটা কারণ আছে, সেটাই তোমাদের এখন বলবো আর কি। তো তোমাদের বলেছি যে আজকে একটা স্মরণীয় একটা দিন। তো সেই দিনটা আজকে 17 বছর মানে কেটে গেল এইভাবে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি ডে। তো বলতেও ইচ্ছা করে না এখন আর, কারণ এই 17 বছর খুব কষ্টে দুঃখে আমাদের জীবনটা কাটিয়েছি, প্রচুর পরিমাণে কষ্টে কাটিয়েছি। তার ভিতরে সুখ বিন্দুমাত্র পেয়েছে কিনা সেটাও সন্দেহ আছে আর কি। তো সেই কারণে এই দিনটা মনে রাখতেও ইচ্ছা করে না, তবু মনে রাখতেও হয়, এই আর কি। তো বাকিটা জীবন যতদিন আছি, বাকিটা জীবন যেন আমাদের এইভাবে দুঃখে কাটে, আমাদের জীবনে যেন আর কোনো দিন সুখ না আসে, আমি এটাই সবসময় কামনা করি। যেন এইভাবে দুঃখে দুঃখে জীবনটা যেন কাটিয়ে যেন ঠিক পৌঁছাতে পারি উপরে, এটাই আমি বলি এখন। তো ঠাকুর ঘরে এখন যাব, ওখানে মা একটু পায়েস রান্না করছে, গোপালকে ভোগ দেবে। তো সেখানে একটু যাব। আর মায়ের মুখটাও খুলেছে, আজকে কৃষ্ণকালীর মায়ের মুখটা বন্ধ ছিল, তো সেই কারণে আমি সকালবেলা একটু মানে মিষ্টি নিয়ে আসছি, সেটাও ভোগ দেবে। আর দেখলে তো তোমরা দুধও কিনে নিয়ে আসছিলাম ওইখানে, ওই কারণে ঠাকুর ঘরে আজকে ভোগ দেওয়া হবে। তো শাড়ি পরেছি ওই জন্য ওখানে যাব বলে এখন। তো তোমরাও সবাই চলো ওখানে। আজকের দিনটা একটা স্মরণীয় দিন হয়েই থাকবে, কারণ কেন কি মায়ের মুখটা আজকে খোলা হয়েছে, আর আমাদের আজকে অ্যানিভার্সারি ডে। তো এক কাজে দু কাজ হয়ে গেল আর কি। তো মা নিশ্চয়ই হয়তো আমাদের ভালো কিছু রেখেছে, তো মায়ের মুখটাও আজকে খুলেছে আর আমাদের অ্যানিভার্সারি ডেটাও পড়েছে। তো সেই কারণে একটু মায়ের কাছে আজকে একটু মানে ভোগ দেওয়া হচ্ছে। তো চলো আমরা ঠাকুরঘরের দিকে এখন যাই, দেখি মা কি ওখানে করেছে। মানে দাদা ভাইও যাবে এখন, আমিও যাব, চলো। এই যে মার এখানে পায়েস রান্না করা হয়ে গেছে, এখানে যে মিষ্টি দিয়েছে, আর আমাদের গোপালকে এই যে ভোগ লাগিয়েছে।
গোবিন্দ। তো মায়ের আশীর্বাদ তো আমরা খুব পেলাম আজকে। আমাদের এই গরিবের সংসারে অ্যানিভার্সারি দেখো কি সুন্দর করে আমরা পালন করছি। তো গোপালকে ভোগ দিয়েছিল আমাদের মানে পায়েস দিয়ে, তো তোমাদের দাদা ভাইকে আমি একটু খাইয়ে দেবো এখন। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তুমি দেবা না একটু দাও। ও তারা মিষ্টি খাবো তো তোমার। তুমি একা একা খাচ্ছ নাকি? হ্যাঁ যাও একটু খাওয়াই দি না। তো এই আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ডে আজকে পালন হলো। তো এইভাবে যেন আমাদের জীবনটা কেটে যায়, তাড়াতাড়ি ঠাকুরের কাছে পৌঁছাতে পারি, তোমরা সবাই এটাই বলো, এই আর কি। তো আমার পুচকিটা কোথায় চলে গেছে? ওখানে পুচকিটা সামনে আসছে না। ও আসবি একটু, আসো আমার সোনা, আসো বাবা আসো, ওর দুঃখ করো না, আসো আসো। ও আমার সোনা, আমার সোনা খুব কষ্ট পাচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইকে আমি পায়েস খাইয়ে দিচ্ছি, তো ওই কারণে এখানে আসছে না। তো ওকে আমি একটু খাইয়ে দিই আমার সোনাকে। নাও তোমার বাবা মায়ের হ্যাপি অ্যানিভার্সারি পায়েস খাও। তো বাবা মাকে একটু বল, উইশ কর হ্যাপি অ্যানিভার্সারি। ও আমার সোনা বাবা। যাও পড়তে বসো এবার, যাও। তো চলো এখন গোপালকে তো একটু ভোগ দেওয়া হলো, এখন আমি একটু ঘরে পায়েস রান্না করবো আর কি। মানে স্যার আসবে, আমাদের পুচকিটার স্যার আসবে আর কি, তাকে একটু তো পায়েস দিতেই লাগে। তো সেই কারণে একটু ঘরে ঘরে মোটামুটি একটু পায়েস রান্না করবো, আর কিছু করবো না। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।